হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব বাচ্চা বয়স থেকে একদম পূর্ণবয়স্ক মুরগিকে, ডিম দেওয়া মুরগিকে কী পরিমাণ প্রতিদিন খাবার দিতে হবে। আপনারা যারা মুরগি পালন করেন, মুরগিকে গ্রোথ বাড়াতে এবং মুরগির ডিমের প্রোডাকশান ঠিক রাখতে খাবার দেওয়া অত্যন্ত জরুরি। আপনাদেরকে এই জন্য অবশ্যই একটা সঠিক পরিমাণ কিন্তু মুরগিকে খাবার দিতে হবে, কারণ মুরগিকে যদি আপনারা সঠিক পরিমাণ খাবার না দেন, সে কিন্তু আপনাদেরকে সঠিকভাবে ডিম দিবে না বা ডিমের প্রোডাকশান কমে যাবে। অনেক সময় যদি আপনারা বাচ্চা অবস্থায় খাবার না দেন, সেক্ষেত্রে দেখা যাবে গ্রোথ আসবে না বা ওজনে বৃদ্ধি পাবে না। সেক্ষেত্রে কী হবে, সঠিক সময়ে কিন্তু আপনারা ডিম পাবেন না। এই জন্য আপনারা যখনই ডিম দেওয়া মুরগি পালন করবেন, সেক্ষেত্রে খাবারের কোনো ঘাটতি দেওয়া যাবে না, কারণ আপনি যদি ওদেরকে খাবারের ঘাটতি দেন, তাহলে আপনাকেও কিন্তু তারা ডিমের ঘাটতি দেবে। সো সেক্ষেত্রে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন না এবং আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য আপনারা অবশ্যই সঠিক পরিমাণ খাবার দিবেন এবং ডিম দেওয়া মুরগির ক্ষেত্রে এই খাবারের দেওয়ার বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। আপনারা মূলত ছোটো অবস্থায়, অর্থাৎ যখন বাচ্চা অবস্থায় লেয়ার মুরগি বা ডিম দেওয়া যে কোনো মুরগি পালন করবেন, আপনাদেরকে বাচ্চা অবস্থায় অল্প অল্প করে খাবার সব সময় দিয়ে রাখতে হবে। অর্থাৎ অল্প পরিমাণ খাবার যেন নষ্ট না করে, সেদিকে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং অল্প পরিমাণ কিন্তু আপনাদেরকে অল্প অল্প করে খাবার আপনারা পাত্রে দিয়ে দিবেন এবং এটি মূলত আপনারা দিনে 4 থেকে 5 বার খাবার দিয়ে দিবেন অল্প অল্প করে, যেন মুরগির বাচ্চা সবসময় খাবার খেতে পারে। এতে কিন্তু মুরগির বাচ্চার গ্রোথ ভালো আসবে। এরপরে যে বিষয়টি আপনারা লক্ষ্য রাখবেন, যখন মুরগি আস্তে আস্তে বেড়ে যাবে, অর্থাৎ যখন 6 সপ্তাহ হবে, 1 মাস পার হয়ে যাবে, তখন আপনারা আরেকটু করে বাড়াবেন। অর্থাৎ আপনারা দেখা যাবে একটি মুরগিকে 35 গ্রাম করে খাবার দিবেন, তারপরে 1 সপ্তাহ পর আরও 4 থেকে 5 গ্রাম বাড়িয়ে দিবেন। এভাবে 1 সপ্তাহ করে যাবে, আস্তে আস্তে আপনারা 5 থেকে 10 গ্রাম করে খাবার বাড়িয়ে দিবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের মুরগির গ্রোথটা ঠিক থাকবে এবং ওজনে খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং সঠিক সময়ে কিন্তু আপনারা মুরগি থেকে ডিম পাবেন। এবার আসেন, মুরগি যখন পূর্ণবয়স্ক হয়ে যাবে, অর্থাৎ ডিম দেওয়া ভাব, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একদম সঠিক পরিমাণ কিন্তু খাবার দিতে হবে। অর্থাৎ আপনারা যখন ডিম দেওয়া খাবার দেওয়া শুরু করবেন, লেয়ার 1 ফিট, আপনারা অবশ্যই ডিম যখন আসা শুরু করবে, অর্থাৎ আপনারা 110 দিন বয়সের পর থেকে লেয়ার 1 ফিট খাবার দেবেন। এই ফিড যখন খাওয়াবেন, তখন থেকে আপনাদেরকে অবশ্যই সঠিক পরিমাণ এবং সঠিকভাবে কিন্তু মুরগিকে খাবার দিতে হবে, কারণ এই সময়টা যদি মুরগি খাবারের ঘাটতি হয়, তাহলে কিন্তু ডিম দেওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে এবং কিন্তু দেরিতে গিয়ে ডিম দেবে। সেক্ষেত্রে দেখা যাবে ডিমের প্রোডাকশান আনতে আপনাদের খরচ অনেক বেশি পড়ে যাবে এবং আপনারা ওই টাকাটা কিন্তু লাভবান হতে কিন্তু অনেক দিন লেগে যাবে। সো আপনাদেরকে যদি খাবারের ঘাটতি না দেন, তাহলে কিন্তু সঠিক সময়ে কিন্তু চলে আসবে, অর্থাৎ 140 থেকে 150 দিন বয়সের মধ্যে কিন্তু মুরগির ডিম চলে আসবে। এতে কিন্তু আপনারা তাড়াতাড়ি খাবারের টাকাটা ডিম বিক্রির মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এতে দেখা যাবে আপনাদের লাভ বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। সো আপনারা যখন পূর্ণবয়স্ক মুরগি হয়ে যাবে এবং ডিম আসার আগ মুহূর্তে অবশ্যই আপনারা সঠিক পরিমাণ খাবার দিবেন এবং সেই সময় মুরগির ভাগ আছে, অর্থাৎ আপনারা যদি লাল লেয়ার মুরগি পালন করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা মুরগিকে দিনে 2 বার খাবার দিবেন, সকালে এবং বিকালে। সেক্ষেত্রে আপনারা 120 গ্রাম খাবার দিবেন। এটা শীতের সময় সর্বোচ্চ 120 গ্রাম মুরগি খাবার খায় লাল মুরগি, আর সাদা মুরগি 110 গ্রাম খাবার দিবেন। তবে গরমের সময় কিন্তু মুরগির খাওয়ার পরিমাণ একটু কম থাকে, সেক্ষেত্রে খাবার বেঁচে যায়, সেক্ষেত্রে 10 গ্রাম করে অনেক সময় কম খায়। সো আপনারা মুরগি থেকে ডিমের প্রোডাকশান পেতে অবশ্যই মুরগিকে, সাদা মুরগি এবং লাল মুরগিকে এই সঠিক পরিমাণ অনুযায়ী খাবার দিবেন, তাহলে কিন্তু মুরগি প্রতিদিন সঠিক পরিমাণ ডিম দেবে এবং ডিমের কিন্তু পার্সেন্টেজ অনেক ভালো থাকবে এবং ডিম কমে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। তাছাড়া মুরগি কিন্তু ওজনে কমবে না এবং শারীরিকভাবে অসুস্থ হওয়ার সম্ভাবনাও কম থাকবে। এজন্য আপনারা অনেক সময় দেখা যায় মুরগি কিন্তু খাবারও কম খায়, খাবার যেন কম না খায় সেদিকেও বিশেষভাবে খেয়াল রাখবেন। এর জন্য কেন খাবার কম খাচ্ছে সেই বিষয়টা আপনারা খুঁজে বের করবেন। যদি এর জন্য আপনারা নিয়মিত
টক্সিন দিবেন পানিতে যেন রুচি সমস্যা না হয়, এনজাইম দিবেন, জিঙ্ক দিবেন। এগুলো যদি ওষুধ নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে মুরগির খাবার রুচি ঠিক থাকবে এবং মুরগি কিন্তু সঠিকভাবে সঠিক পরিমাণ ডিম দিবে এবং ডিমের পার্সেন্টেজ থাকবে। সো আজকের ভিডিও পর্যন্ত। আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।